নলেজ থাকা দরকার। আচ্ছা, তার আগে আমি বলে দিই আমাদের নোট স্টাডির তরফ থেকে ফুড এসআই যে এক্সামের একটা ক্র্যাশ রেকর্ডেড ক্র্যাশ কোর্স লঞ্চ করা হয়েছে, যেটা কিন্তু মাত্র 350 টাকাতে তোমরা পেয়ে যাচ্ছ। এর মধ্যে কি কি পাবে? স্টাডি মেটেরিয়াল তো পাবেই, তার সাথে যে বিভিন্ন সাবজেক্টের অর্থাৎ ফুড এসআই সিলেবাসের অন্তর্ভুক্ত বিভিন্ন সাবজেক্টের কিন্তু এখানে ফুল রেকর্ডেড ক্লাস তোমরা পাচ্ছ। তাছাড়াও কি পাচ্ছ? তিনটে মক টেস্ট দেওয়ার সুযোগ পাচ্ছ। তো এই যে সময়টা রয়েছে আগামী মাসের 16 থেকে 17 মার্চ তোলার কিন্তু ফুড এসআই এক্সাম, যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য বলছি, বা যারা নেবে ভাবছো তাদের জন্য বলছি, এই যে সুযোগটা কিন্তু কাজে লাগাও। এই কটা দিন রয়েছে, এখনো কিন্তু পুরোপুরি বলতে গেলে প্রায় 1 মাসের কাছাকাছি রয়েছে। সেই সময়টাকে কাজে লাগিয়ে তোমাদের কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে, ভালো করে পড়তে হবে। আমরা যে ইনফরমেশনগুলো দিচ্ছি সেগুলো সম্বন্ধে কিন্তু তোমাদের অবহিত থাকতে হবে। তো তার জন্য এখানে অ্যাডমিশন নিতে পারো। তোমাদের যদি তোমরা যদি চাও যে একটা ভালো জায়গা থেকে প্র্যাকটিস করবে, সেই সুযোগ কিন্তু নোট স্টাডি করে দিয়েছে। এবং তোমরা অ্যাডমিশন নেওয়ার জন্য আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে কিন্তু অবশ্যই যোগাযোগ করো। আচ্ছা, তাহলে চলো আমরা আজকে যে টপিকটায় যাচ্ছি, যে বিভিন্ন তথ্যগুলো আমরা তুলে ধরবো সামনে। প্রথম হচ্ছে প্রথম পয়েন্টটা, বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয় কত তারিখে? অর্থাৎ 4 ফেব্রুয়ারি হচ্ছে পালন করা হয়। ঠিক আছে, বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয় কবে? 4 ফেব্রুয়ারি। এই 4 বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয় কেন? যেখানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যে কিনা এই বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ক্যান্সার আমরা জানি একটা মারণ রোগ, সেই ক্যান্সার মারণ রোগের ব্যাধি অর্থাৎ রোগ প্রতিরোধ সম্পর্কে, রোগের কারণ বিশ্লেষণ করে রোগ প্রতিরোধ সম্পর্কে বিভিন্ন উপায় খুঁজে বার করা এবং রোগ প্রতিরোধের উপায় বার করার জন্য কিন্তু, এবং তার সাথে জীবনধারার মান উন্নয়ন করবার জন্য কিন্তু এই বিশ্ব ক্যান্সার দিবসটা পালন করা হয়ে থাকে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন এগেইনস্ট ক্যান্সার কে সহায়তা এটি করে থাকে। অর্থাৎ বিশ্ব ক্যান্সার দিবস পালন করার মূল উদ্দেশ্য কি? মানব জীবনের উন্নয়নের পাশাপাশি মানব স্বাস্থ্যের উন্নয়নের পাশাপাশি ক্যান্সারের মতো একটা মারণ রোগকে তার বিশ্লেষণ করে, তার বিচার বিশ্লেষণ করে সেই রোগ প্রতিরোধের উপায় বার করা, উপায় বা রোগ প্রতিরোধ কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেই রকম বিশ্লেষণ করা, কিন্তু যার জন্য সচেতন করা এবং এই রোগ সম্পর্কে মানুষকে সচেতন করা, যার জন্য কিন্তু বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয়ে থাকে। ক্লিয়ার? আচ্ছা, পরবর্তী টপিকে যাচ্ছি। পরবর্তী টপিক কি বলছে? যে রণবীর সিং আমরা জানি সেখানে প্রচুর হিন্দি ফিল্মের একটা ইন্ডিয়ান অ্যাক্টর এবং প্রচুর হিন্দি ফিল্ম করেছেন, বলিউডের একটা অভিনেতা। তো তিনি কিন্তু বোট কোম্পানির তরফ থেকে বা বোট কোম্পানিতে কিন্তু একটা নতুন ইনভেস্টর হিসেবে তিনি নিযুক্ত হয়েছেন, বা নতুন ইনভেস্টর বা নতুন বোট কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলা যেতে পারে, যিনি কে না আর কেউ না, রণবীর সিং। ঠিক আছে? আচ্ছা, পরবর্তী টপিকে যাচ্ছি, যেটা ভেরি ইম্পর্টেন্ট। মহাত্মা গান্ধীকে উৎসর্গ করা দেশের প্রথম বাপু টাওয়ার যেটা কোথায় রয়েছে, কোথায় নির্মিত হয়েছে? পাটনা অথবা বিহারে। ঠিক আছে, বিহারের যে পাটনা রয়েছে সেখানে কিন্তু মহাত্মা গান্ধীর উদ্দেশ্যে এই বাপু টায়ারটা নির্মিত হয়েছে। এই যে বাপু টায়ার রয়েছে, এটা কিন্তু 6টা ফ্লোর রয়েছে। এর মধ্যে কটা না, টোটাল 6টা ফ্লোর আছে। এবং হাইট আমরা যদি দেখি সেখানে কিন্তু প্রচুর উচ্চতা বিশিষ্ট সম্পর্ক। এর মধ্যে কিন্তু গাড়ি পার্কিং এর ব্যবস্থা রয়েছে, যেখানে 50টা 4 চাকা এবং 150টার মতো 2 চাকার বিশিষ্ট গাড়ি সেখানে পার্কিং করা যাবে এই বাপু টাওয়ারের মধ্যে। ঠিক আছে, তাই কাকে উৎসর্গ করে বাপু টাওয়ার নির্মিত করা হয়েছে? উত্তর হবে মহাত্মা গান্ধীকে উদ্দেশ্য করে বা উৎসর্গ করে। কোথায় করা হয়েছে? পাটনা অথবা বিহার। ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা আসছি আউটস্ট্যান্ডিং বিজনেস উইমেন্স অফ দ্য অ্যাওয়ার্ড কে পেয়েছেন? আউটস্ট্যান্ডিং বিজনেস উইমেন্স অফ দ্য ইয়ার 2023 যে অ্যাওয়ার্ডটা পেয়েছেন কে? বীণা মোদি। ঠিক আছে, বীণা মোদি, যিনি কিনা আউটস্ট্যান্ডিং বিজনেস উইমেন্স অফ দ্য ইয়ার 2023 অ্যাওয়ার্ডটা পুরস্কারটা পেয়েছেন, যেখানে নয়াদিল্লি থেকে এন্টারপ্রাইজ মোদি এন্টারপ্রাইজের চেয়ারপারসন ডক্টর বীণা মোদি। বীণা মোদি কে হচ্ছেন? যে মোদি এন্টারপ্রাইজের চেয়ারপারসন ছিলেন হচ্ছে ডক্টর বীণা মোদি। তিনি কিন্তু এই ইয়ারের পুরস্কারটা জিতেছেন। কে দিয়েছে? রাজনাথ
পুরস্কারটা তুলে দিয়েছেন ডক্টর বীণা মোদীকে। কিসের অ্যাওয়ার্ড? যেটা আউটস্ট্যান্ডিং বিজনেস উইমেন্স অফ দ্য অ্যাওয়ার্ড 2023। ক্লিয়ার? আচ্ছা, পরবর্তী টপিকে যাচ্ছি, সেটা কি বলছে? সম্প্রতি ভারতরত্ন পুরস্কারকে পেয়েছে। ভারতরত্ন পুরস্কার বলতে কি বোঝায়? ভারতরত্ন পুরস্কার হচ্ছে এমন একটা পুরস্কার যেটা কিন্তু বেসামরিক সর্বোচ্চ বেসামরিক পুরস্কার, মানে যেটা একদম বেসামরিক দিক থেকে সর্বোচ্চ মানের পুরস্কার হচ্ছে কি? বেসামরিক দিক থেকে সর্বোচ্চ মানের পুরস্কারই হলো কি আমাদের ভারতরত্ন পুরস্কার। অর্থাৎ প্রজাতান্ত্রিক ভারতবর্ষে আমরা যদি দেখি, সেখানে প্রজাতান্ত্রিক ভারতবর্ষে ভারতের বেসামরিক সর্বোচ্চ পুরস্কার যেটা দেওয়া হয়ে থাকে, যেখানে বিশিষ্টভাবে সেবা প্রদান করবার জন্য যে পুরস্কার, সেটা হচ্ছে ভারতরত্ন পুরস্কার। এইবারে ভারতরত্ন পুরস্কার পাচ্ছেন সম্প্রতি লালকৃষ্ণ আডবাণী। ঠিক আছে, ভারতীয় প্রজাতন্ত্রের 1954 সালে এই ভারতরত্ন পুরস্কারটা কবে দেওয়া শুরু হয়? 1954 এর 2 জানুয়ারি থেকে কিন্তু এই সম্মানটা চালু করা হয়। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, পদমর্যাদা নির্বিশেষে কিন্তু ব্যতিক্রমী সেবা বা ব্যতিক্রমী কার্যের স্বীকৃতি প্রদান করবার জন্য এই ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়ে থাকে, যেটা সম্প্রতি লালকৃষ্ণ আডবাণীকে দেওয়া হচ্ছে ভারতরত্ন পুরস্কার সম্মানিত করা হচ্ছে। আচ্ছা, এবার আমরা দেখব পরবর্তী এতে কোন রাজ্যে স্মার্ট পুলিশের অধীনে স্বনির্ভর সম্পন্ন ভারসাম্যপূর্ণ বৈদ্যুতিক স্কুটার চালু করা হয়েছে। কে করেছে? কোন রাজ্য সরকার? উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডে কিন্তু এইরকম ভারসাম্যপূর্ণ বৈদ্যুতিক স্কুটার চালু করা হয়েছে। কেন করা হয়েছে? সেইখানকার পর্যটকদের, অর্থাৎ উত্তরাখণ্ড বা হরিদ্বারের কথা যদি বলি, উত্তরাখণ্ড বা হরিদ্বারে কিন্তু পর্যটকদের স্থানীয় নিরাপত্তা এবং সেখানে স্থানীয় নাগরিক নিরাপত্তা বলা যেতে পারে, পর্যটকদের নিরাপত্তার জন্য কিন্তু এখানে আমাদের যে ইলেকট্রিক স্কুটার বা ইলেকট্রিক বৈদ্যুতিক স্কুটার সেটা চালু করা হয়েছে উত্তরাখণ্ড রাজ্য সরকার। কেন করেছে? না নাগরিক নিরাপত্তার জন্য বা সেখানকার স্থানীয় পর্যটকদের নিরাপত্তার উদ্দেশ্যে। আচ্ছা, পরবর্তী প্রশ্নটি হচ্ছে ভারতীয় ক্রিকেটার যশস্বী জয়সওয়াল আছেন, কোন দেশের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলে সেঞ্চুরি করেছেন? তাহলে যশস্বী জয়সওয়াল যে কে? না আমাদের খুবই পরিচিত আন্তর্জাতিক ভারতীয় ক্রিকেটার। তিনি কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতীয় ক্রিকেটার, যিনি ভারতের হয়ে প্রচুর খেলেছেন ক্রিকেটের, প্রচুর গেমসে কিন্তু তিনি প্রচুর টুর্নামেন্ট জিতেছেন। এবং সেক্ষেত্রে আমরা যদি বলি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কিন্তু যশস্বী জয়সওয়াল টেস্টে সেঞ্চুরি করেছিলেন। ঠিক আছে, প্রথম টেস্ট সেঞ্চুরি খেলেছিলেন। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী যাচ্ছে 67তম অল ইন্ডিয়া পুলিশ ডিউটি মিট। 67তম অল ইন্ডিয়া পুলিশ ডিউটি মিট কোথায় আয়োজিত হয়েছে? কোথায়? লখনউতে। ঠিক আছে, অল ইন্ডিয়া পুলিশ ডিউটি মিট যেটা 67তম আয়োজিত হয়েছে অনুষ্ঠানটা, সেটা কোথায় হচ্ছে? লখনউতে। লখনউ আমরা জানি উত্তরপ্রদেশের রাজধানী এবং এটি সর্বদা একটা বহু সংস্কৃতির শহর। অর্থাৎ উত্তরপ্রদেশের আমরা যদি লখনউ দেখি, সেটা রাজধানী হিসেবে পরিচিত এবং তার সাথে কিন্তু একটা বহু সাংস্কৃতিক শহর। সৌজন্যমূলক আচার ব্যবহার, সুন্দর উদ্যান, সঙ্গীত, শহরের ইত্যাদি কিন্তু নগরের পৃষ্ঠপোষকতায় এবং ভারতীয় ইতিহাসের, শিল্পকলায়, সংস্কৃতি চর্চায় আমরা যদি দেখি, উত্তরপ্রদেশের লখনউ শহরের কিন্তু একটা নাম রয়েছে বা ঐতিহাসিক গুরুত্ব কিন্তু এই শহরটি রয়েছে, যেখানে কিন্তু 67 অল ইন্ডিয়া পুলিশ মিট এই অধিবেশনটা লখনউতে আয়োজিত হয়েছে। আচ্ছা, পরবর্তী 2023 সালে আমরা যদি দেখি, 2023 সালের হিসেব অনুযায়ী বিশ্বের সবথেকে যানজটপূর্ণ শহরের তকমা পেয়েছে কে? লন্ডন সিটি। এই যে শহরটা সবচেয়ে কিন্তু 2023 সালের ভিত্তিতে সবচেয়ে যানজটপূর্ণ শহর হিসেবে তকমা পেয়েছে। এবার এই যানজট বলতে কি বোঝায়? যানজট হচ্ছে কি যানবাহনের নিরিখে যখন আমরা দেখি
বা সেখানে যদি বিভিন্ন অনেক যানবাহনের একটা একক ঐক্যবদ্ধতা দেখা যায়, তখন কিন্তু গতি কমে যাওয়ার ফলে সেখানে কি হয়, রাস্তাটা সেখানে কিন্তু একটা বহুল একটা সমস্যার সৃষ্টি হয়ে থাকে। তো এই যে যানবাহনের গতি কমে যাচ্ছে, তার দ্বারা কিন্তু এই যানজটটাকে নির্ধারিত করা হয় বা সেটাকে পরিমাপ করা যায়। তো এই যানজট